গত শুক্রবার মেয়রের কর্মকর্তা দল শহর ও রাজ্য জুড়ে ভাষাগত ন্যায় বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত প্রাণ নেতাদের একত্রিত করে অভিবাসী ঐতিহ্য সপ্তাহ উদযাপন করেছে। MOIA কমিশনার ফাইজা এন আলী এবং আমাদের দল ডিএম জুলিসু সংস্থার ভাষা এক্সেস সমন্বয়কারী এবং অন্যান্যদের স্বাগত জানাতে পেরে গর্বিত ছিল, যা নিউ ইয়র্ক সিটিতে ভাষাগত ন্যায় বিচারের জন্য একটি নতুন রূপকল্প নির্ধারণ করবে। 1907 সালের 17 এপ্রিল অ্যালিস আইল্যান্ড 11,747 জন নতুন অভিবাসীকে স্বাগত জানায়, যা ছিল এর ইতিহাসের সবচেয়ে ব্যস্ততম দিন। সেই একই বছর ফিওরেলো লাগার্ডিয়া সেখানে ইতালীয়, জার্মান, ইদ্দিশ এবং ক্রোয়েশীয় ভাষায় দোভাষী হিসেবে কাজ শুরু করেন। 2026 সালে আমরা ভাষাগত ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও গভীর করে এবং প্রত্যেক নিউ ইয়র্কবাসী যাতে তাদের নিজস্ব ভাষায় শহরের পরিষেবাগুলির সাথে যুক্ত হতে পারে তা নিশ্চিত করার মাধ্যমে এই ঐতিহ্যকে সম্মান জানাবো। কমিশনার ফাইজা আলী সংস্থাটির ল্যাঙ্গুয়েজ এক্সেস কোঅর্ডিনেটরদের সাথে আলাপকালে বলেন, লাগার্ডিয়া এলিস আইল্যান্ডের একজন দোভাষী থেকে নিউ ইয়র্ক সিটির 3 বারের মেয়র হয়েছিলেন। এই যাত্রা আমাদের একটি বিষয় শেখায়, বহুভাষী জনগোষ্ঠীর সেবা করা কোনো গৌণ কাজ নয়, এটি এই শহরের নেতৃত্বের ভিত্তি।